বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে এখন আমরা রসায়ন বিজ্ঞানের কিছু বেসিক অংশ, প্রতীক, সংকেত, সমীকরণ, এই টপিকস এর উপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। তো প্রথমে আমি অধাতুর চার্ট নিয়ে আলোচনা করেছি। আজ ধাতুর চার্ট এবং এর সাথে প্রচলিত সংকেত লেখার মৌলিক কিছু নিয়ম নেই ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখন তাহলে তুমি লক্ষ্য করো যে এই ধাতুর চার্টে কারা কারা আছে। দেখো, অনেক স্টুডেন্টকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে ধাতু এবং অধাতুর চার্ট এবং এগুলো দেখাও। তো তারা কিন্তু কোনটা ধাতু কোনটা অধাতু বলতে পারে না, অথচ তারা নিয়মিত এগুলো চার্ট করতেছে, দেখতেছে, সবই করতেছে, কিন্তু বলতে পারে না। তা আশা করি এই ধরনের প্রবলেম যেন তোমার না হয়। এখানে দেখো, ধাতুর চার্টে কারা কারা আছে। যোজনী 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4, যোজনী 5, যোজনী 6। এই ছ- এই 6টার মধ্যে ধাতুর চার্টে আমাদের এই দুটার দরকার হয় না, আপাতত 4টে হলেই চলবে। তা আমরা একটু দেখি কারা কারা আছে। 1 নম্বরে আছে হলো তোমার সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এরপরে হলো সিলভার। 2 নম্বরে আছে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক, এগুলো আছে। এরপর 3 নম্বরে আছে শুধু হলো অ্যালুমিনিয়াম, শুধু অ্যালুমিনিয়াম। এখন দেখো, কিছু মৌল আছে যারা 2 জায়গায় আছে, তো আমরা তাদেরকে একটু পরে দেখাবো। এখন আমি এদেরকে একটু ভিতরে আবদ্ধ করে দিলাম। তো এরা কারা? যেমন কপার আছে, এই যে কপার, এটা 1-এ আছে, কপার এটা 2-এ আছে। এরপর আছে লোহা, Fe, এটা তোমার এই যে 2-এ আছে, এই যে 3-এ আছে, 2-3-এ আছে। এরপর আছে হলো স্টেনাম এবং প্লাম্বাম। স্টেনামটা কি? স্টেনামটা হলো তোমার 3, Sn, প্লাম্বাম Pb, এই 2জন হলো তোমার 2। এরাই আবার 4 নম্বরে হবে, অর্থাৎ এই Pb এবং হলো তোমার Sn, এই মোটামুটি 2-4। তাহলে একটু খেয়াল করো, এই ব্লকের মধ্যে মৌল আছে 1টা, 2টা, 3টা, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক,
এবং অ্যালুমিনিয়াম, এই সব মিলিয়ে 7টি মৌল। এই 7টা মৌল এই ব্লকের নির্দিষ্ট স্থানে আছে। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আর বাকি যে মৌলগুলো আছে একটু খেয়াল করো। কপার এটা 1-এ আছে, 2-এ আছে। লোহা এটা এটা তোমার দেখো 2-এ আছে, তারপরে 3-এ আছে। এরপরে থাকলো কারা? এই যে স্টেনাম এবং প্লাম্বাম, এরা 2-এ আছে এবং 4-এ আছে। দেখো এখন তুমি যদি এইভাবে যদি প্র্যাকটিস করে লেখো, বারবার লিখতে লিখতে দেখবে এটা ইনশাল্লাহ মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুমি এই যোজনীর চার্ট এটা অবশ্যই তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। বুঝতে পারছো? তোমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এবং এটা তুমি পরে এভাবে দেখে দেখে প্র্যাকটিস করো। নিয়েছো? তুমি কি স্ক্রিনশট দিয়ে নিতে পারছো? আর ফোনে একটু সমস্যা, তো আমি খাতায় লিখে লিখছি। আচ্ছা, ফাইন, সমস্যা নাই। এখন দেখো, আমরা এই যে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এখন আমরা এই সংকেত লেখার নিয়ম শিখব। তো সংকেত লেখার নিয়ম শেখার সময় আমাদের প্রথমত যারা ধাতু, যে মৌলগুলো তোমার ধাতু, এরা হয় হলো ধনাত্মক। তারপরে যে মৌলগুলো তোমার অধাতু, অধাতু এরা হলো তোমার ঋণাত্মক। এই যে ধাতু হলো ধনাত্মক, অধাতু হলো ঋণাত্মক। তাহলে এখন এই যে ধাতু যাদেরকে একটু আগে শিখালাম, এদেরকে আগে লিখবা, অধাতুকে পরে লিখবা। যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি লেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তার মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসবে এল। এখন আমাকে তুমি বলো তো অক্সাইড মানে কি? অক্সাইড কি কোনো মৌলের নাম বলো তো? বলতে পারবেন? হতে পারে। আচ্ছা, আমি হেল্প করেছি। অক্সাইডের নামটা হলো আসলে অক্সিজেন। অক্সিজেনের নামের শেষের অংশ এন বাদ গেছে, এখানে আইড যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেনের এন বাদ গেলে আইড যুক্ত হলে কি হবে? অক্সিজেন হবে অক্সাইড, ক্লোরিন হবে ক্লোরাইড, ক্লোরিন ফ্লোরাইড, ব্রোমিন ব্রোমাইড, আয়োডিন আয়োডাইড। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শোনো, আমি আবার একটু হেল্প করেছি। ক্লোরিন কি বললাম বলো তো? ক্লোরাইড। ক্লোরিন রাইট। ক্লোরাইড, জোরে বলো।
ব্রোমিন, হুম, ব্রোমাইড, right, অক্সিজেন, অক্সাইড। অক্সিজেন কি কি বললাম? oxides, অক্সাইড, ফাইন। তাহলে অ্যালুমিনিয়াম এল, অক্সিজেন কি ও দিয়ে লেখা হয় না? ও। হ্যাঁ স্যার। তাহলে এখন তুমি বলো, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, একটু আগে যে চার্ট লিখেছি দেখো সেখানে 3 লেখা আছে। আর অক্সিজেনের যোজনী হলো 2। তাহলে এরা রিলেশন তৈরি করলে একজনেরটাকে আরেকজন দান করবে না? হ্যাঁ স্যার। সাপোজ অ্যালুমিনিয়ামের কাছে মালা আছে 3টা, অক্সিজেনের কাছে মালা আছে হলো তোমার 2টা। তাহলে অক্সিজেনের মালা কি অক্সিজেনের গলায় পড়বে না অ্যালুমিনিয়ামের গলায় পড়ে দেবে? অ্যালুমিনিয়ামে। হ্যাঁ, তাহলে এই 2 কার ঘরে আসবে বলো তো? এইখানে না? এই দূর 2 চলে আসবে কি এই যে নিচে, এই যে এটা না? আর এই 3 কি চলে আসবে এখানে না? দেখো তো। অর্থাৎ জিনিসটা এরকম ক্রস হলো, এরা এটা এইদিকে আসছে আর এইটা এইদিক গেছে। বাস্তবে তাই কি? দেখো তো। হ্যাঁ স্যার। এটা কি পরিষ্কার বুঝতে পারছো যোজনী বিনিময় করা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আরো 2-একটা উদাহরণ দেই। মনে করো আমি লোহা লিখতেছি, কি লিখতেছি? লোহা। লোহা কত? এফি না? দেখো এফি লিখছি। এফির সাথে ওই অক্সিজেন বিক্রিয়া দিছি। এফির যোজনী হলো 3, মনে করো এফির যোজনী কত? 3। আর লোহার যোজনী হুম, হলো 2। তাহলে এখন বিক্রিয়া লেখার সময় কি হবে বলো? এই লোহার যোজনী কার ঘরে যাবে? অক্সিজেনে। এই যে এফির ঘরে না? দেখো তো। লোহার এই লোহার যোজনী যাবে হলো অক্সিজেনের ঘরে। অর্থাৎ লোহার যোজনী ছিল কত? 3। তাহলে সেই 3 যাবে হলো অক্সিজেনের ঘরে। আর অক্সিজেনের যে তোমার এখানে যোজনী হলো 2, সেটা চলে আসবে কি লোহার ঘরে। এই হুম, যোজনী বিনিময় বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, স্যার এই যোজনী বিনিময়টা কেন হয়? আমি কিন্তু আজকে মৌলিকভাবে তোমার এই সংকেতটা শিখাই দিচ্ছি, তুমি খুব ভালোভাবে এটি মানে শেখার চেষ্টা করো। এই যে যোজনী বিনিময়, এটা কেন হয়? মনে করো এই যে লোহা, এর যোজনী হলো 3, মানে কি এর ক্ষমতা কত? 3। হুম, ঠিক আছে। অক্সিজেন, এর নিজস্ব ক্ষমতা কত? হুম, কি 2 না? তাহলে অক্সিজেন 2 হাত দিয়ে লোহার 3টাকে ধরলো। লোহার একটা হাত ফাঁকা থাকে না? এই হাত ফাঁকা থাকে না? দেখো তো এই হাতটা। হ্যাঁ স্যার। তাহলে ওই হাত ফাঁকা থাকলে কি তার মন ভালো থাকবে? হ্যাঁ স্যার। ভালো থাকার কথা নয়। এই অক্সিজেন আরেকটা অক্সিজেনকে ডাক দিয়ে কবে যে তুমি আর হাত ধরো। এই হাত ধরার পর দেখা যাচ্ছে এই অক্সিজেন আবার একটা ফাঁকা থাকে। ফলে দেখা যাচ্ছে যে এই লোহা করলো কি আরেকটা লোহাকে ডাকলো, ডেকে তখন একে বলতেছে ঠিক আছে টানো। তাহলে লোহার এই ক্ষেত্রে আরো কি 2টা ইলেকট্রন, মানে মানে দেখো তো 2টা ফাঁকা থাকে না? হ্যাঁ স্যার। এই যে নিচের দিকে তুমি লক্ষ্য করো, এই যে নিচের দিকে, এই যে এই হাত ফাঁকা থাকে, এই হাত ফাঁকা থাকে। এখন করলো কি এই বাকি আর একটা অক্সিজেন এসে এই জায়গাতে এটা ফিল আপ করে দিল। এখন তুমি দেখো তো অক্সিজেন কয়টা বলো তো বাবা? তিনটে। কয়টা হচ্ছে অক্সিজেন? 3টা না? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই জন্য এখানে 3 লেখা আছে।
এখানে লোহা কয়টা দেখো তো, এই যে লোহা কয়টা? দুইটা। হ্যাঁ, লোহার দুইটা। এফি একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, দুইটা না? এই জন্য এখানে দুই। ব্যাখ্যাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা কি খুব মজার জিনিসটা দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ছবিটা তুমি একটু কষ্ট করে এঁকে নাও। এইরকম করে তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডটা নিজে লিখবে, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা সেম ছবি উঠবে। বুঝছো কি? হ্যাঁ, ওটা লিখে নাও। আমরা এই কার্যক্রমের মধ্য দিয়েই এই সংকেতের আজকের যে কার্যক্রম সেটা ইনশাল্লাহ শেষ করছি। পরবর্তীতে সংকেতের আরো অনেক গুরুত্বপূর্ণ এবং মৌলিক নিয়মগুলো নিয়ে আমরা খুব দ্রুত এই আলোচনা ইনশাল্লাহ করবো।